বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানাই। আজকে আমরা একটা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকের পর থেকে আমরা অবশ্যই এই ভিডিওগুলো কন্টিনিউ করবো। আজকে জীবন বিজ্ঞানে তোমার ক্লাস দিয়ে শুরু করছি। আমরা ডিটেলসে তোমার এটা পড়বো। এর আগে যেগুলো ভিডিও যাদের দেখা নেই সেখানে শর্ট শর্ট করেছিল। তো আশা করি যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো রেলওয়ে এক্সাম, বিশেষ করে রেলওয়ে এক্সামকে ফোকাস করে তোমার দেওয়া। এর থেকে বাকি যে এক্সামগুলো তোমার আছে, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম বলো, বাকি সব এক্সামে এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। তো অবশ্যই তোমার ভিডিওটা তোমার দেখতে থাকো। কোষ আমরা আজকে কি পড়বো, কোষ কি পড়বো। এই বায়োলজি প্রথম যদি চ্যাপ্টার বলা হয় তাহলে কোষ সম্পর্কে পড়বো। কোষ আমরা বলবো সেল, ইংরেজিতে কি বলা হয় সেল। তো সেল যদি বলা হয় সেল, এই সাইটো মানে কি বলবো সাইটো মানে কোষ। তাহলে বলা হয় সেল সংক্রান্ত বা কোষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় সাইটোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে। তাহলে কোলা সম্পর্কে বিজ্ঞানকে বলা হয় হিস্টোলজি। তাহলে আমরা পড়বো কোষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় বলবো সাইটোলজি, ইংলিশে দেওয়া আছে। তো এবার কোষ কি বলবো, কোষ যে জীবদেহের তোমার গঠনগত এবং কার্যগত একক কোষ। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। এবার কখনো কখনো কোশ্চেন তোমার দিয়ে দেওয়া থাকে জীবদেহের মৌলিক একক কি, তাহলেও বলবো কোষ। সঙ্গে সঙ্গে জীবনের ক্ষুদ্রতম একক, তাহলে বলবো কোষ। তাহলে কোষ কি বলবো তো কোষ কাকে বলে, জীবদেহের যে অঙ্গ একাই সমস্ত কাজ করতে সক্ষম। অর্থাৎ এই একটা কোষের মধ্যে প্রচুর পরিমাণে অঙ্গাণু থাকে। সেই অঙ্গাণুগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কোষ, আলাদা আলাদা কাজ আছে। এবং একটা কোষ দিয়ে একটা জীব অর্থাৎ একটা জীবন তোমার তৈরি হতে পারে। যেমন এককোষী জীব আছে অ্যামিবা, প্যারামোসিয়াম। তো এগুলো তোমার এককোষী জীব, যার মধ্যে সে সমস্ত কাজ করতে পারে, তাকে বলা হয় একক। যেমন যদি বলা হয় একক কাকে বলা হয়, যেমন একটা লাড্ডুর প্রত্যেকটা যে আছে, প্রত্যেকটা তোমার অংশ বা প্রত্যেকটা তোমার একটা একটা টুকরো যেটা আছে, সেই টুকরোটাকে আমরা বলি বুন্দিয়া। তো এই ছোট্ট ছোট্ট তোমার বুন্দিয়া, অনেকগুলো বুন্দিয়া নিয়ে তৈরি হয়ে যায় তুমি কি বলবো একটা লাড্ডু। তাহলে ঠিক আমাদের শরীরটাও ঠিক একই রকম ভাবে অনেকগুলো কোটি কোটি তোমার কোষ নিয়ে আমাদের তোমার শরীরে তোমার গঠিত। কখনো কখনো এককোষী জীব দেখা যায়, কখনো কখনো বহুকোষী জীব দেখা যায়। যারা উন্নত শ্রেণীর জীব তারা প্রত্যেকে বলবো বহুকোষী। যেমন মামার কি বলা হয় মামার বাড়ি মোয়া যদি বলা হয়, প্রত্যেকটা অনেকগুলো মুড়ি দিয়েছে মোয়া তৈরি হয়। ঠিক প্রত্যেকটা মুড়ি যদি বলা হয় তাহলে মুড়ি একক হিসেবে কাজ করবে। তো এটাকে বলবো জীবনের ক্ষুদ্রতম একক। কোষ কাকে বলে বলা হলো, কোষ প্রথমত আবিষ্কার করে রবার্ট হুক 1665 সালে রবার্ট হুক যেটা কোষ আবিষ্কার করেন, সেই কোষটা মৃত কোষ। কি কোষ, তাহলে সেই কোষটা কি মৃত কোষ। আর জীবিত কোষ কে আবিষ্কার করেন, জীবিত কোষ আবিষ্কার করেছে লিউয়েন হক। তাহলে মৃত কোষকে আবিষ্কার করেন সবার প্রথমে এই রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। তাই রবার্ট হুককে কোষের কি বলা হয় জনক বলা হয়। তাহলে কোষের জনক কাকে বলা হয়, তাহলে বলবো রবার্ট হুককে বলা কোষের জনক। যদিও পরবর্তীকালে লিউয়েন হক আবিষ্কার করছেন, কোথায় আবিষ্কার করছেন বলো কর্কের কর্কে প্রথম তিনি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেছিলেন, সেটা মৃত কোষ। তো এখানে কর্ক যে আছে, এই কর্কটা খুব ইম্পর্টেন্ট। যে প্রথম যে রবার্ট হুক যে কোষ দেখেছিলেন, কোথায় দেখেছিলেন, তাহলে বলো কর্কে দেখবেন সিপি যে আছে, বোতলের সিপির ভিতরে যে কর্ক থেকে সেখানে দেখেছিলেন জীবিত কোষকে আবিষ্কার করেন লিউয়েন হক। কোষ যে তত্ত্ব দিয়েছিল, কোষ তত্ত্ব কে দিয়েছিল বলবো স্লেডেন ও সোয়ান। কোষ তত্ত্ব কে দিয়েছিল স্লেডেন এবং সোয়ান। ধ্যান রাখা দরকার ভাইরাস জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা দশা। তো বা কোশ্চেন পরীক্ষায় আসে যে নিম্নলিখিতের মধ্যে যে কোনটি যে কোষ তত্ত্ব দেওয়া হয়েছিল সেই কোষ তত্ত্বকে অনুসরণ করে না, তাহলে বলবো ভাইরাস। তাহলে এটা কোষ তত্ত্ব অনুসরণ করে না। সব থেকে যদি ছোট কোষ বলা হয় তাহলে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে ছোট কোষের নাম কি মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে বড় কোষ যদি বলা হয় উট পাখির ডিম। এটা বলছে সব থেকে বড়, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক দুটা মিলে যদি বলা হয় তাহলে বলবো উট পাখির ডিম সব থেকে বড় কোষ। মানুষের সব থেকে, এবার দেখো এটা গেল উট পাখির ডিম, প্রাণী মানুষ সবগুলো মিলে বলবো যে সব থেকে বড় কোষ উট পাখির ডিম।
মানুষের সব থেকে তোমার ছোট কোষ যদি বলা হয় স্পার্ম বা আছে শুক্রাণু। একটা স্পার্ম দিয়ে একটা আছে জীব আছে তৈরি হতে পারে। যেমন স্পার্মটা তাহলে প্রত্যেকটা একটা কোষ, রক্ত যে আছে রক্ত, রক্ত আমাদের কোষ। তাহলে বলবো সব থেকে বড় কোষ কাদের? মানুষের যদি বলা হয় তাহলে মানুষের সব থেকে বড় কোষ হবে কি? স্ত্রীলিঙ্গের ডিম্বাণু বা হচ্ছে ওভাম, ইংরেজিতে বলা হয় OVAM, ওভাম। এবার যদি বলা হয় মানুষের সব থেকে লম্বা কোষ যদি বলা হয় তাহলে মানুষের সব থেকে লম্বা কোষ হলো নিউরন। নিউরন হচ্ছে বলা হয় মানুষের সব থেকে লম্বা আছে কোষ। বিভাজিত হয় না স্নায়ু কোষ, আমাদের যে মাথার যে কোষ আছে স্নায়ু কোষ, স্নায়ু কোষ বিভাজিত হয় না। তো অনেকের তো মনে হচ্ছে কোশ্চেনে তো পরীক্ষায় আসে যে স্নায়ু কোষ যদি বিভাজিত না হয় তাহলে সেখানে কেন টিউমার হয়, ব্রেন টিউমার এরকম হয়। ওইখানে বলবো যে স্নায়ু কোষ যে মাথার যে কোষ আছে, মাথার কোষ 90% আছে নিউরন কোষ দিয়ে গঠিত, আর 10% তোমাকে কি বলা হয় অন্য তোমাকে কোষ দিয়ে তুমি কি গঠিত। তো এই যে 10% যে 10% গ্লিয়াম কোষ, তাহলে 10% কি থাকে? 10% থেকে গ্লিয়াম, গ্লিয়াম আছে কি কোষ। এই গ্লিয়াম কোষ আছে বিভাজিত হয়, বাকি 90% কোষ আছে বিভাজিত হয় না। এই জন্য পুলিশ বারবার তোমার ছেলেদের অবশ্যই তোমার ছেলে মেয়েদের সতর্ক করে যে গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট আছে পরা দরকার। কেন হেলমেট পরা দরকার? পুরো শরীরের যদি কোনো অঙ্গ যদি টুকরা হয়ে যায়, কেটে যায়, তবু একটা লোক বাঁচবে, কিন্তু মস্তিষ্কের ভিতরে যদি হচ্ছে খুপড়ি, করটির ভিতরে যদি তোমার বলা হয় স্নায়ু কোষে পৌঁছানো যায়, স্নায়ু কোষ যদি একবার ফেটে যায় তাহলে সেখানে জয়েন্ট লাগবে না এবং হচ্ছে বিভাজিত হবে না। এই জন্য অবশ্যই গাড়ি চালানোর সময় হেলমেট অবশ্যই হচ্ছে পরা দরকার। সবচেয়ে তাড়াতাড়ি বিভাজিত হয় কোন কোষ? বলবো হচ্ছে লিভার কোষ। লিভার কোষ যে আছে, লিভারের মধ্যে কুফার কোষ থাকে। কি কোষ থাকে? কুফার, কয়েসু, ক্ষয়াকার, বৈষ্ণারা, কুফার কোষ। এই কুফার কোষ যদি হালকা পরিমাণে কোনো বিষ খাও, তাহলে বিষ যদি খাও তাহলে সেই বিষ কি আছে কি ডিটক্সিফিকেশন তোমার করে তুলি। তাহলে এই কোষ সাপোজ কোনোদিন যদি কারোর সঙ্গে মারামারি হয়, তাহলে মারামারি হওয়ার সময় তোমাকে যদি চাকু দিয়ে আঘাত করতে চায় তাহলে ধ্যান রাখা দরকার তুমি তোমার ডান পাশের দিকটা আছে এগিয়ে দিবে। ডান দিকে কি থাকে? বলে লিভার তোমার ডান দিকে থাকে। কোন দিকে থাকে? ডান দিকে তোমার থাকে। এই লিভার কোষ হচ্ছে কি হয়, ক্ষতিগ্রস্তও যদি হয় তো সব থেকে বেশি তাড়াতাড়ি কি হয়? বিভাজিত হয়। অনেক সময় অপারেশনের সময় লিভারের কিছুটা আছে কেটে নিয়ে অন্য জায়গায় তোমার ব্যবহার করা হয়। কেন? বলে লিভার কোষ যেতে তাড়াতাড়ি বিভাজিত তোমাকে হয়। অ্যাসিটা বুলারিয়া খালি চোখে তোমাকে দেখা যায়। তো একটা কোষকে যদি খালি চোখে দেখতে চাও তাহলে তার অবশ্যই তোমার সাইজ কত হওয়া দরকার? 100 হচ্ছে কি মাইক্রন। এর নিচে যদি তোমার হয় তাহলে অবশ্যই তুমি এতে দেখতে পাবে না। খালি চোখে দেখার জন্য 100 মাইক্রন অবশ্যই থাকা দরকার। কোষ প্লাস কোষ, কোষ প্লাস কোষ কি তৈরি হয়? টিস্যু বা আছে কোলা। আবার টিস্যু প্লাস তোমার টিস্যু, অর্থাৎ কোলা প্লাস আছে কোলা, কোলা মিলে তৈরি হয় অঙ্গ। অঙ্গ প্লাস অঙ্গ, পুরো আমাদের শরীরটা অঙ্গ দিয়ে তোমার কি গঠিত। যেমন কোষ দিয়ে আমাদের টিস্যু তৈরি হয়। টিস্যু কাকে বলা হয়? যে সমস্ত কোষ উৎপত্তি এবং কার্যগতভাবে একই তাকে বলা হয় কোলা। আমরা পরের চ্যাপ্টারে ভালো করে পড়বো যে কোলা তুমি কি। যে কোলার কথা ভাবছো আটিয়া কোলা, মালভোগ কোলা, সেই কোলা না। যেমন হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে খুব পরীক্ষা তোমার আসে, যেটা রক্ত যেমন আছে, রক্ত কি কোলা? বলবো তোমার রক্ত আছে যোগ কোলা। ওটার আবার 4টা আছে ভাগ আছে, আবরণী কোলা, যোগ কোলা, সেগুলো হচ্ছে পরের তোমার চ্যাপ্টারে আবার আছে পড়িয়েছি কি দিব। তো রক্ত, অস্থি, তরুণাস্থি, এগুলো হচ্ছে সবগুলো আছে কি যোগ কোলা। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এককোষী জীব তাহলে কি কি বললাম? হচ্ছে অ্যামিবা, প্যারামোসিয়াম, এপিথেলিয়াম। তো এগুলো আছে এককোষী। কোষ থেকে কোষ সৃষ্টি এই কথা কে বলেন? যে কোষ থেকেই তোমার আবার আছে কোষের তোমার সৃষ্টি হয়। এটাকে বলা হয় রুডলফ ভিরচার, রুডলফ ভিরচার। আমাদের একটা কোশ্চেন পরীক্ষা আছে, রড কোষ আর কোন কোষ। রড কোষ আর কোন কোষ কোথায় দেখা যায়? তাহলে বলবো তোমার চোখে দেখা যায়। রড কোষ কি হয়? রড কোষে হচ্ছে আলো তোমার দেখতে তোমার সাহায্য করে। কোন কোষ কি? রং চিনতে হচ্ছে সাহায্য করে। এই কোন কোষ মেয়েদের হচ্ছে বেশি থাকে, এই কারণে মেয়েরা কালার তোমার বেশি তোমার কি বুঝতে যেতে পারে কোন কালারটা কি। লালের মধ্যে প্রচুর পরিমাণে আলাদা আলাদা কালার আছে, যেটা আমরা খুব কম আছে চিনতে পারি। কুফার কোষ যদি বলা যায় তাহলে কোথায় দেখা যায়? বলা হচ্ছে যকৃৎ বা লিভারে আছে দেখা যায়। এবার কোষ আমরা আসবো তোমার কোষে। কোষকে তো টোটাল মিলে 3টা ভাগে ভাগ করেছি আমরা। কোষ পর্দা, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস।
তাহলে কোষ পর্দা কি, একটা যদি এরকম করে কোষ আছে আঁকা যায়, সব থেকে বাইরে যদি উদ্ভিদ থাকে তাহলে উদ্ভিদের বাইরে হচ্ছে সব থেকে হচ্ছে কোষ প্রাচীর থাকে। তারপরে কি থাকবে, তারপরে থাকবে এর ভিতরে যদি তুমি বলি তাহলে বাইরে থাকবে হচ্ছে কোষ প্রাচীর। তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে কোষ পর্দা তোমার থাকে। এই কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়ের মধ্যে হচ্ছে কোষ পর্দা তোমার থাকে। কিন্তু বাইরে যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় কোষ প্রাচীর রেচমা থাকে, তবে প্রাণী কোষে কোষ প্রাচীর রেচমা থাকে না। তার মধ্যে যদি বলা হয় প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম যে নামকরণ কে করেছে, বলবো হচ্ছে নামকরণ করেছে পার্কিনজি। প্রোটোপ্লাজম নামকরণ কি করে, বলো পার্কিনজি। আমরা প্রোটোপ্লাজম পরের দিকে পড়বো। প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে সাইটোপ্লাজম আর একটা আছে নিউক্লিওপ্লাজম। এই প্রোটোপ্লাজম সাধারণত, সাইটোপ্লাজম সাধারণত কোথায় থাকে, হলো নিউক্লিয়াস আর কোষপর্দা। নিউক্লিয়াস আর কোষপর্দার মাঝখানে কি থাকবে, সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কি কি বলে চারটা ভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, বলবো নিউক্লিওলাস থাকে। তাহলে বলবো যে এর ভিতরে যদি বলা যায় তাহলে ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে ছোট্ট করে থাকবে হচ্ছে নিউক্লিও হচ্ছে কি লাস, কি থাকবে নিউক্লিও লাস কি থাকবে। তো নিউক্লিও পর্দা বাইরেটা তোমাকে নিউক্লিও পর্দা, এখানে নিউক্লিও লাস, ভিতরে একটা গোল তোমার থাকবে নিউক্লিও লাস। এই নিউক্লিও লাসের কাজ কি, বলবো যে আর আর এন এ তৈরি করা। তাহলে আর আর এন এ কে তৈরি করে, বলবো হচ্ছে নিউক্লিও লাস। তারপরে নিউক্লিও জালিকা আর নিউক্লিও হচ্ছে প্লাজম। নিউক্লিও জালিকা এরকম প্রচুর পরিমাণে হচ্ছে জারকের আকারে থাকে নিউক্লিও তোমার জালিকা। আর এর ভিতরে যে তুমি কি থাকে, তরল, যেটা অর্ধ তরল হচ্ছে পদার্থ থাকে। এই অর্ধ তরল পদার্থ কি, যেমন মানুষের হচ্ছে নাকের যে তোমার নাকের যে আছে যে নোংরা গুলো আছে সেগুলো তোমার অর্ধ তরল হচ্ছে পদার্থ। তারপরে বুড়া মানুষ যেগুলো কপ তোমার ফেলে, সেই কপটা কি, বলবো হচ্ছে কি টাইপের, বলবো অর্ধ তরল। অ্যাকচুয়ালি বলা হয় এটা আছে ক্লোরাইড জাতীয়, কি জাতীয়, ক্লোরাইড জাতীয়। কই বাত নেই। তাহলে বলবো এটা হচ্ছে চারটা হচ্ছে ভাগে হচ্ছে ভাগ করা যায়। কোষ পর্দা, আমরা আসবো হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা কি, ডিফিউশন পদ্ধতিতে গ্যাসের আদান প্রদান করে। তো এটা যে ভিতরে হচ্ছে বাইরে থাকে, যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাহলে উদ্ভিদের বাইরে থেকে হচ্ছে কোষ প্রাচীর। তারপরে কি দেখবে কোষ পর্দা। এই কোষ পর্দার মধ্যে বাইরের থেকে আদান প্রদান আছে কি করে, বলে হচ্ছে গ্যাসীয় জিনিস। কোন জিনিস, গ্যাসীয় জিনিস। এই কোষ পর্দাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। কারণ কি, যে কেবলমাত্র দ্রাবক অণু, দ্রাবক মানে কি, দ্রাবক মানে তরল জাতীয় পদার্থ। দ্রাবক মানে কি, দ্রাবক মানে তরল জাতীয় পদার্থ। আর দ্রাব মানে কি, দ্রাব মানে হচ্ছে কঠিন। তো কেবলমাত্র তরল জাতীয় পদার্থই যে বলা হয় কোষ পর্দার মধ্য দিয়ে তোমার যেতে পারে। এই জন্য হচ্ছে কি বলা হয় অর্ধভেদ্য পর্দা। এটাকে বলা হয় কি দিয়ে গঠিত, বলবো একটা হচ্ছে কি পেপটাইড হচ্ছে গ্লাইকন, আর আছে কি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে বলবো কোষ পর্দা কি দিয়ে গঠিত, বলবো যে প্রোটিন দ্বারা আছে কি গঠিত। এটি কি অর্ধবেদ্য পর্দা। কোশ্চেন পরীক্ষায় এসে একটা অর্ধবেদ্য পর্দার নাম বলো, তাহলে বলবো অর্ধবেদ্য পর্দার নাম হচ্ছে কোষ পর্দা। কেবল দ্রাবক, দ্রাবক মানে কি, বলো তরল অণুই কেবলমাত্র চলাচল করতে পারে, কঠিন অণু চলাচল করতে পারে হচ্ছে কিনা। পরেরটা আসবো যে ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিলেন, স্টিঙ্গার ও নিকলসন। স্টিঙ্গার ও নিকলসন। তাহলে ফ্লুইড মোজাইক যে মডেল সেটা কে দিয়েছে, স্টিঙ্গার ও নিকলসন। অ্যাকচুয়ালি এটা যদি গঠিত হয় তাহলে এল পি প্রোটিন লিপিড, প্রোটিন লিপিড প্রোটিন। এই যে কোষ পর্দা যদি বলা হয় তাহলে প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে গঠিত। প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ উভয়ে পাওয়া যায় কি কোষ পর্দা। তাহলে এমন একটা বলবো এমন একটা তোমার পর্দা যেটা তোমার উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রে দেখা যায়। লঘু মাধ্যমে যদি কোষ পর্দাকে লঘু মাধ্যম, লঘু মাধ্যম কি, যে একটা তোমার তরল আছে, যদি বলা যায় একটা গাঢ় আছে, একটা আছে কম গাঢ় আছে। যেটা কম গাঢ় ওটাকে বলা হয় লঘু মাধ্যম। লঘু মাধ্যমে রাখলে জল তোমার বেরিয়ে যায়, একে কি বলা হয়, প্লাজমোলাইসিস বলা হয়। প্লাজমোলাইসিস বলা হয়। এই জন্য রক্ত তোমার দেওয়ার সময় অবশ্যই যে রক্তের গ্রুপ তোমার চেক করা হয়। যদি রক্তের গ্রুপ চেক ঠিকঠাক ভাবে করা না হয় তাহলে কি ঘটবে, প্লাজমোলাইসিস ঘটবে, অর্থাৎ জল সেখান থেকে বেরিয়ে আসবে, কোষটা কি ফেটে কি যাবে। যেটা কোষ প্রাচীর যে আছে, কোষ প্রাচীরে কোনো রকমে এরকম ফাটল দেখা কি যায় না, অর্থাৎ কোষ প্রাচীর বলা হয় প্লাজমোলাইসিস কি ঘটে কিনা। যে এমন আমাদের শরীরে যখন স্যালাইন দেওয়া হয়, তো স্যালাইনে তোমার দেওয়ার সময় দেখা হয়
যে তাদের যে গাঢ়ত্ব ভিতরে তোমার রক্তের যে তোমার গাঢ়ত্ব আর স্যালাইন ওয়াটারের যে তোমার গাঢ়ত্ব যাতে তোমার ঠিক থাকে, যাতে কোনো রকমের লঘু মাধ্যম তৈরি না হয়। লঘু মাধ্যম হলে কি হবে, প্লাজমোলাইসিস যে তুমি কি ঘটবে। আসবো কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়, কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না। এর কাজ কি বলবো, উদ্ভিদকে সুরক্ষা প্রদান করে এবং আকার প্রদান করে। আরেকটা কি, বিভিন্ন পরিবেশগত প্রভাব থেকে উদ্ভিদকে রক্ষা করে। কোশ্চেন পরীক্ষায় আসে বিভিন্ন পরিবেশগত প্রভাব থেকে রক্ষা করে কে, তাহলে বলবো হচ্ছে কোষ প্রাচীর। কি দিয়ে গঠিত, বলবো সেলুলোজ দ্বারা গঠিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। লঘু মাধ্যমে রাখলে ফেটে যায় না, অর্থাৎ প্লাজমোলাইসিস ঘটে কিনা। আসবো পরেরটাতে, পরের টপিকে। পরের টপিক কি আছে, কোষ। কোষ তোমার কি দুই প্রকারের, একটা আছে প্রাণী কোষ আর একটা আছে কি উদ্ভিদ কোষ। প্রাণী কোষে উদ্ভিদ কোষ যে আছে, উদ্ভিদ কোষ কি কি দ্বারা গঠিত, বলবো আছে কোষ প্রাচীরে তোমার থাকে উদ্ভিদ কোষে, প্লাস্টিড থেকে, ক্লোরোপ্লাস্ট থেকে, ক্লোরোফিল থেকে, ভ্যাকুওল বড় হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাকুওল বড় হয় এবং সংখ্যায় বেশি থাকে, এজন্য বেশি পরিমাণে জল তোমার ধরে রাখে। ভ্যাকুওলের কাজ কি, ভ্যাকুওল উদ্ভিদে কি করে, যে বলা হয় বজ্র পদার্থগুলা, উদ্ভিদের যে বজ্র পদার্থ কোথায় তোমার সংরক্ষণ করা থাকে, তাহলে বলবো হচ্ছে ভ্যাকুওলে তোমার থাকে, ভ্যাকুওলে তোমার থাকে। ভ্যাকুওলে যদি তোমার জলের পরিমাণ কমে যায় তাহলে আমাদের পিপাসা কি পায়। আসবো প্রাণী কোষ। প্রাণী কোষে কি থাকে, লাইসোজোম থাকে। লাইসোজোমকে কি বলা হয়, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। এবার প্রাণী কোষের মধ্যে কি থাকে, বাইরের দিকে এরকম ছোট ছোট তোমাকে দেখা যায়, ক্লামাইডোমোনাস নাম শোনা আছে, হাইড্রিয়া নাম শোনা আছে, এইরকম আছে কি দেখা যায়, অনেকগুলো তোমার ছোট ছোট, কতগুলো ছোট থাকে বলা চুলের মতো তোমার দেখতে হয়। এগুলোকে যদি বড় হয় সেগুলোকে বলে, বড় যেগুলো হয় ওগুলোকে বলে সিলিয়া, আর যেগুলো ছোট হয় ওগুলোকে কি বলা হয়, ফ্লাজেলা। তো প্রাণী কোষে কি দেখা যায়, আর একটা দেখা যায় সেন্ট্রিওল। সেন্ট্রিওল যখন বিভাজিত হয় তখনই তুমি কি হয়, তখন হচ্ছে কোষ বিভাজিত হয়। অর্থাৎ সেন্ট্রিওল যদি না থাকে তাহলে কোষ বিভাজিত হয় কি না, সরি। এবার উভয় কোষে কি থাকে, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ যদি দেখা যায় তাহলে উভয় কোষে কি থাকে, বলবে একটা আছে কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি। এটা উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও কি পাওয়া যায়। আমরা আসবো কোষ অঙ্গাণু। তাহলে কোষ অঙ্গাণু যদি বলা হয়, কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে একবার আমি দেখিয়েছি কি দেখি। কোষ অঙ্গাণু তুমি কি, একটা যদি হচ্ছে কোষ হয় তাহলে এই কোষের মধ্যে ভিতরে প্রচুর পরিমাণে অঙ্গাণু তোমার থাকে, যারা নির্দিষ্ট নির্দিষ্ট কাজ করে। যেমন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে এম লিখি, তারপরে লিখবো তোমার মাইটোকন্ড্রিয়া গলগি বডিকে জি লিখি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারপরে কি থাকে এস ফর লাইসোজোম, এল তে তোমার লাইসোজোম তোমার থাকে, লাইসোজোম তোমার থাকে। তারপরে ভি ফর তোমার ভ্যাকুওল তোমার থাকে, তারপরে সি ফর সেন্ট্রোজোম তোমার থাকে, আর ফর তোমার রাইবোজোম তোমার থাকে। তো এগুলো কি, এগুলো হচ্ছে কোষ অঙ্গাণু বলা হয়। তো মাঝখানে কি দেখে, মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানে কি দেখবে নিউক্লিয়াস, সাইডে লিখি ভ্যাকুওল, এখানে লিখি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। আমরা আসবো পরের দিকে। এবার কোষ অঙ্গাণু তিনটা ভাগে ভাগ করছি। কোনো কোনো সময় একটা পর্দা বাইরের দিকে থাকে, তাহলে ওটাকে বলা হয় এক পর্দা বেষ্টিত। কি কি, গলগি বডি, লাইসোজোম। বলা দ্বি পর্দা কার কার থাকে, বললাম মাইটোকন্ড্রিয়া আর আছে ক্লোরোপ্লাস্ট। পর্দাবিহীন যেখানে পর্দায় থাকে না তাহলে বলো রাইবোজোম আর আছে সেন্ট্রোজোমের কোনো পর্দা থাকে না। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবো যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের তোমার শক্তিঘর বলা হয়। কারণ কি, এখানে এডিপি উৎপন্ন হয়। এডিপি যদি বলা হয় 38 অণু এডিপি মিলে আছে কি হয়, গ্লুকোজ তোমার তৈরি হয়। আবার কি বলা হয়, রহস্যময় সরি কি বলা হয়, রহস্যময় ও অদ্ভুত অঙ্গাণু বলা হয়। কেন, এর বলবো যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ডাব্লিউবিপি পরীক্ষা এটা এসেছিল যে রাইবোজোম এবং তোমার নিজস্ব রাইবোজোম বা না মাইটো কি বলা হয়, রাইবোজোম হচ্ছে ডিএনএ কার থাকে, তাহলে বলবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি কাজ কি বলে, কোষের তোমার শ্বসন করে। কোশ্চেন পরীক্ষায় এসে কোষের শ্বসন কোথায় ঘটে, তাহলে বলবো মাইটোকন্ড্রিয়া। পরেরটাতে আসবো, এই মাইটোকন্ড্রিয়ায় কোথায় দেখা যায় না, বলবো ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া পাওয়া আছে কি যায় না, বাকি
সবগুলো বাকি উন্নত জীবে সবারই আছে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। ক্রেবস চক্র কোথায় ঘটে? বলবো ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আর মাইটোকন্ড্রিয়া ঘটার পর সেখানে কি হয়? এডিপি তৈরি হয়। এডিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এডিপি যদি বলা হয় এডিপি, এডিপি এডিনোসিন ডাইফসফেট। তো টি দেখলে ট্রাই, ডি দেখলে ডাইফসফেট। এই এডিপিটাই পরবর্তীকালে কিসে পরিণত হয়? এডিপি উৎপন্ন হয়। 38 অণু এডিপি মিলে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজে কি আমাদের যে সারাদিনে চলাফেরা করি কিসের সাহায্যে? এই এটিপি, এই গ্লুকোজ তোমার তৈরি, গ্লুকোজ তৈরির মাধ্যমে। এই গ্লুকোজে আমাদের কি হয়? পেটে তোমার যদি অতিরিক্ত পরিমাণে হয়, যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। কি রূপে সঞ্চিত হয়? গ্লাইকোজেন রূপে তোমার কি সঞ্চিত হয়। এর অন্তঃপর্দায় অক্সিজম থাকে। কি থাকে? অক্সিজম থাকে। এবং তোমার আঙুলের মতো কতগুলি প্রবর্ধক থাকে, যাকে বলা হয় ক্রিস্টি বলা হয়। এর ভিতরে যদি বলা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়া যদি দেখতে হয় তাহলে কেমন হবে? এরকম ভিতরে দেওয়ার পর এটা আছে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এরকম তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয়? ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়। এর নামকরণ কে করে? বেন্ডা আছে নামকরণ করে। অল্টম্যান আছে আবিষ্কার করেন। ব্যাকটেরিয়াতে দেখা যায় না, অলরেডি একবার পড়িয়ে যাচ্ছে, কি দেওয়া আছে। গলগি বডি, গলগি বডি যদি বলা হয় ক্যামিলো গলগি আছে আবিষ্কার করেন। এইখানে কি তৈরি হয়? লাইসোজোম কোথায় তৈরি হয়? বলবো লাইসোজোম তৈরি হয় গলগি আছে কি বডিতে। এই কি করে? শক্তির পরিবহন করে। এবং ফ্যাট ও প্রোটিনের বলে প্রোটিন ও ফ্যাটের পরিবহনের জন্য দায়ী। এবং কি হয়? বিভিন্ন হরমোন হরমোন ও উৎসেচক উৎপন্ন করে, নিউক্লিয়াস কি বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় বা কোষের প্রভু বলা হয়। কোশ্চেন পরীক্ষায় আসে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? রবার্ট ব্রাউন কি আবিষ্কার করে? রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে। সবচেয়ে বড় কোষ অঙ্গাণু, কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে কোষের মধ্যে সব থেকে বড় অঙ্গাণু কি, তাহলে বলবো যে কোষের মধ্যে সব থেকে বড় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি বলে? কোষের কার্যগত সক্রিয়তা নিয়ন্ত্রণ কে করে? তাহলে বলো নিউক্লিয়াস কোষের কার্যগত সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসে কি থাকে না? বলবো নিউক্লিয়াসে ভ্যাকুওল থাকে না। নিউক্লিয় পর্দা কি কি নিয়ে গঠিত? নিউক্লিয়াস একটু আগে বলেছিলাম, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওলাস নিয়ে একটা আছে। কি বলা হয়? নিউক্লিয়াস কি গঠিত। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বলা হয় কি বললাম যে নিউক্লিওলাস কি উৎপন্ন করে? আরএনএ উৎপন্ন করে। এই নিউক্লিয়াস যদি বলা হয়, নিউক্লিয়াসে বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষ যদি বলা হয় একে বলা হয় সিনসিডিয়াম। আর উদ্ভিদ কোষ বলা হয় সাইটিক কোষ বলা হয়। আরবিসি তে যে আমাদের রক্ত যে আছে, রক্তের আরবিসি নাম শোনা আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমাদের লোহিত রক্তকণিকায় কি থাকে না? বলবো আরবিসি। আবার নিউক্লিয়াস কি থাকে না। গলগি বডিতেও থাকে না। উদ্ভিদের শিবনলে থাকে না। এবার নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? বলবো 80% প্রোটিন নিয়ে আছে কি গঠিত। উটের যে আছে আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায়। এবং উটের আরবিসি কেমন প্রকৃতির? বলবো ডিম্বাকার প্রকৃতির। কোন প্রকৃতির? ডিম্বাকার আছে কি প্রকৃতির। উটের যে আরবিসি ডিম্বাকার প্রকৃতি হওয়ার জন্য খুব সহজেই এক জায়গা থেকে কি বলা হয়, এক জায়গা থেকে আরেক জায়গা পরিবহন করতে পারে। সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণে জল কি সঞ্চিত হয়। লাইসোজোম কে আবিষ্কার করেন? এটা যদি আবিষ্কার করেন নিউক্লিয়াস, তাহলে রবার্ট ব্রাউন আবিষ্কার করে। রবার্ট ব্রাউন কত সালে? 1831 সালে রবার্ট ব্রাউন আবিষ্কার করে। লাইসোজোম ডি ডুবে আবিষ্কার করে। একে কি বলা হয়? সুইসাইড ব্যাগ। এর আগের বার পরীক্ষায় এটাই এসেছিল যে কাকে বলা হয় সুইসাইড ব্যাগ বলা হয়। তাহলে বলবো যে লাইসোজোমকে বলা হয়। একে কি বলা? বাংলাতে সুইসাইড মানে আত্মঘাতী, তাহলে সুইসাইড ব্যাগও বলা হয় বা সুইসাইড থলি বলা হয়। এখানে জল থাকে না, কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়। আর এর সাহায্যে বাকি যে কোষগুলোকে, বাকি কোষের যে ভিতরে যে আছে এ যদি বলা হয় কি বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এটার সাথে বাকিগুলোকে ধ্বংস করে দেয়। আরবিসির মধ্যে
লাইসোজোম তোমার থাকে। এই প্লিহা আমাদের যে রক্ত যদি বলা হয় আরবিসি, এই আরবিসির মধ্যে কি থাকে না বলে লাইসোজোম থাকে না। লাইসোজোম যদি না থাকে তাহলে কি হবে, ওইটাকে তোমার ধ্বংস করতে পারবে না। আর ধ্বংস যদি না করে তাহলে শরীরের মধ্যে কোথায় ঘুরবে, এই জন্য এরা আরবিসি কোথায় গিয়ে জমা হয়, প্লিহাতে গিয়ে জমা হয়। আর প্লিহাতে গিয়ে জমা হয় জন্যই একে কি বলা হয়, আরবিসির কবরখানা। কি বলা হয়, কবরখানা আছে বলা হয়। আরবিসির কবরখানা কাকে বলা হয়, প্লিহা আছে কি বলা হয়। সাপোজ চলতে চলতে তোমার শরীরে কোনো অঙ্গে হঠাৎ করে তোমার কি চাপা পেলো, তো ওখানে কি হয়, আস্তে আস্তে তোমার কি বলা, প্রথমে রক্ত জমাট বাঁধবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে। অর্থাৎ ওই কোষ যে আছে একটু কোনো না কোনোভাবে শরীরে যদি একটু খামচি দেওয়া যায়, তাহলে ভাবো যে ওখানেই 100-150 কোষ তো আরামসে তোমার থাকবে। তো ওখানে কি হবে, লাইসোজোম যে আছে লাইসোজোম ফেটে যাবে। লাইসোজোম যদি ফেটে যায় তাহলে পুরো কোষটাকে নষ্ট করে দিবে। কোষটাকে যখন নষ্ট করে দেয়, ঠিক সেই সময় আশেপাশে যে কোষের লাইসোজোম আছে, এই লাইসোজোম কি করে, যে হাইড্রোলাইটিক এনজাইমটা, এই হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে বাকি সেই জায়গাটাকে আস্তে 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 পরিষ্কার করে আছে কি তুলে। আসবো আমরা ভ্যাকুওল। ভ্যাকুওল যদি বলা হয় তাহলে উদ্ভিদের বজ্র পদার্থ এখানে তোমার সঞ্চিত থাকে। আমাদের যেগুলো হচ্ছে বলা হয় বজ্র পদার্থ, যেমন ঘাম, বজ্র পদার্থ যেমন নাকের তোমার কি নোংরা, বজ্র পদার্থ যদি বলা হয় চোখের, তারপরে সিবিসিয়াস গ্রন্থি, নাকের মধ্যে থাকে সিবিসিয়াস গ্রন্থি, এখান থেকে রসুনের মতো কতগুলা রসুন যদি সিদ্ধ করা যায় তাহলে যেরকম হয়তো দেখা যায় ঠিক এইরকম এত বের হয়, এগুলো কি সিবিসিয়াস গ্রন্থি। এগুলো কি, এগুলো বলে বজ্র পদার্থ। মূত্র বজ্র পদার্থ। তো আমাদের শরীরে যে সমস্ত পদার্থগুলো লাগে না সেগুলো আমরা মূত্রের মাধ্যমে বের করে দিই। ঠিক উদ্ভিদ যে আছে, উদ্ভিদে বজ্র পদার্থ কোথায় সঞ্চিত থাকে, ভ্যাকুলো থাকে, আর এগুলোর মাধ্যমে তারা বের হয় তোমাকে করে দেয়। তাদের বজ্র পদার্থ বাকল মোচন, সাল মোচন, তারপরে তোমার বলা হয় পত্র মোচন, এবং হচ্ছে কিসের মাধ্যমে বের করে, ফলের মাধ্যমে। কত পার্সেন্ট জল ধরে রাখে, 65% জল ধরে রাখে। উদ্ভিদ কোষে বেশি এবং হচ্ছে বড় অথবা থাকে, ইম্পর্টেন্ট। আসবো আমরা পরেরটাতে, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম বুঝি বলা হয় যে কোষ বিভাজনতম করে, কোষ বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম। এইখানে যদি বলা হয় মাইক্রোটিউবুল থাকে, ব্রেনে তোমার পাওয়া যায় না, এই জন্য মস্তিষ্কের কোষ বিভাজিত হয় না। মস্তিষ্ক কোষ বিভাজিত না হলে সে তোমার কি বলা হয়, যদি কোনো কারণে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয় এবং যদি কোনো কারণে স্নায়ু কোষ তোমার ফেটে যায়, তাহলে তারা তুমি কি বলা হয় সুস্থ হওয়া খুবই হচ্ছে মুশকিল। যদিও বা তো সুস্থ হয় তাহলে তার বেঁচে থাকা খুবই হচ্ছে মুশকিল। এখানে কি নিয়ে গঠিত, নিউরন কোষ 90% তোমার নিউরন কোষ, এবং হচ্ছে গ্লিয়াম তোমার কোষ কত 10% থেকে বেশি তো বিভাজিত হয়। যদি যদি বলা হয় কোষ যদি এত ধারা বিভাজিত হয় তাহলে ওটা প্রথমে টিউমার হয়। কখনো কোনো টিউমার যখন হচ্ছে ব্লাস্ট করে যায়, এই টিউমারটাই পরে হচ্ছে কি হয়, ক্যান্সারে হচ্ছে কি পরিণত হয়। ক্যান্সার তাহলে কি, ক্যান্সার কোনো রোগ না। ক্যান্সার যদি বলা হয় অতিরিক্ত যাতে কোষ বিভাজিত হওয়া, এটাকে বলা হয় ক্যান্সার। আসবো পরেরটাতে, রাইবোজোম। রাইবোজোম যদি বলা হয় তাহলে রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি হচ্ছে বলা হয়, ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট। এই রাইবোজোম তোমার বলা হয় সব থেকে ছোট কোষীয় অঙ্গাণু। সব থেকে বেশি বড় যদি কোষ অঙ্গাণু বলা হয় তাহলে নিউক্লিয়াস, আর সব থেকে ছোট যদি বলা হয় তাহলে বলবো হচ্ছে রাইবো হচ্ছে কি জোম। রাইবোজোম দুই প্রকারের হয়, কি কি, একটা হচ্ছে 70S রাইবোজোম, আর একটা কি বললাম 80S। এস বলতে কি, এস বলতে বোঝানো হয় সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন। তো সেডিমেন্টেশন কি, সাপোজ কোন রকমে বালু আর কোনো না কোনো তার থেকেও হয়তো ছোট দানা জলের মধ্যে ফেলে দেওয়া হলো, যেটা সব থেকে নিচে পড়বে অধক্ষিপ্ত হবে সেটাকে বলা হয় সেডিমেন্টেশন। তাহলে 70S যেটা আছে এটা কি 50S প্লাস তোমার 30S নিয়ে গঠিত, আর যেটা 80S আছে এটা বলবো 60S প্লাস 40S। এটা ইউক্যারিওটিক কোষে দেখা যায়, আর এটা সাধারণত কোথায় দেখা যায়, প্রোক্যারিওটিক কোষে আছে কি দেখা যায়। রাইবোজোম যদি বলা হয় তাহলে একটা তোমার মসৃণ রাইবোজোম, আর একটা আছে কি অমসৃণ রাইবোজোম। এই অমসৃণ রাইবোজোম বিষ এবং ওষুধকে ডিটক্সিফিকেশন করে তোলে, বিষহীন করে তোলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর যদি বলা হয় কোষের দৃঢ়তা প্রদান করে। যেমন আমাদের যদি বলা হয় ঘর যে আছে, ঘরের
রড যে আছে, পিলার যে আছে, পিলার যেভাবে ঘরটাকে তোমার দৃঢ়তা প্রদান করে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার তোমার প্রদানতম করে, ঠিক তেমনি ভাবে কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা আমাদের কি করে, সেটা দৃঢ়তা আছে কি প্রদান করে। আসবো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম যদি বলা হয় তাহলে জীবনের ভৌতিক একক, এই কথাটা কে বলেছে, কোশ্চেন পরীক্ষা দেয়, জীবনের ভৌতিক একক কি, বলবো প্রোটোপ্লাজম। কে বলেছেন এই কথাটা, বলে টি.এইচ. হ্যালিক্স। প্রোটোপ্লাজম দুই প্রকারের হয়, একটা আছে বলা হয় এই সাইটোপ্লাজম যদি বলা হয় তাহলে কোষ পর্দা ও নিউক্লিয় পর্দার মাঝখানে থেকে, নিউক্লিয় পর্দার মাঝে থেকে। আর কি নিউক্লিয়াস প্লাজম, নিউক্লিয়াসের ভিতরে একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে যে তোমার অর্ধতরল পদার্থ থাকে, ক্লোরাইড জাতীয় পদার্থ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। এবার আমরা আসবো প্লাস্টিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস্টিড কোথা থাকে, কেবলমাত্র উদ্ভিদে তোমার কোষে তোমার থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। নিজস্ব কি থেকে, রাইবোজোম আর ডিএনএ থেকে, কেবল উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাস্টিড তিন রকমের হয়, একটা আছে ক্লোরোপ্লাস্টিড, একটা আছে ক্রোমোপ্লাস্টিড, একটা আছে লিউকোপ্লাস্টিড। ক্লোরো মানে কি, ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্রোমো মানে কি রঙিন, আর লিউকো মানে কি, লিউকো মানে হচ্ছে বর্ণহীন। তাহলে কোশ্চেন যদি বলা হয় বর্ণহীন প্লাস্টিড কোনটা, যেটা কালারহীন, যদি বলা হয় এই লিউকোপ্লাস্টিড কোথা থাকে, বলবো মূল, উদ্ভিদের যে মূল মানে মাটির নিচে যেটা মূল সাদা থাকে, সাদা কালার, ওটাকে বলবো হচ্ছে লিউকোপ্লাস্টিড। তো বলবো মাটির নিচে যেটা থাকবে গাছের মূল, ওটা ওখানে কি থাকে, বলবো হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কি, বলবো যেখানে সবুজ অংশ আছে সেখানে কি থাকে, ক্লোরোপ্লাস্টিড। আর সবুজ যেখানে আছে সেখানে কি হয়, বলবো হচ্ছে সালোক সংশ্লেষ গোড়ায়। সালোক সংশ্লেষ গোড়ায় মানে কি, তাহলে বলবো খাদ্য উৎপন্ন করে। তাই ক্লোরোপ্লাস্টিডের কাজ কি, বলে খাদ্য উৎপন্ন করা। ক্লোরোফিল তোমার থাকে এখানে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল আছে বি। ক্রোমো অথবা কি প্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড কি রঙিন। তাহলে ফুলের যে আছে বিভিন্ন কালারের যে ফুল থাকে, এই ফুলের তোমার ফুলে কোন তোমার প্লাস্টিক থাকে, তাহলে ক্রোমোপ্লাস্টিড। আর যদি পাতায় বলা হয়, কাণ্ডে যদি বলা হয়, তাহলে কোন প্লাস্টিক, তাহলে হলো ক্লোরোপ্লাস্টিড। যেমন বিভিন্ন রকম তোমার কালারিং ফুল হওয়ার কারণ কি, কালারিং ফুল হওয়ার কারণ বিভিন্ন রকম প্রজাপতি, কীট পতঙ্গ, এগুলোর কাছে আকৃষ্ট করা। যদি আকৃষ্ট হয় তাহলে তুমি কি হবে, পলিনেশন, বা বলা হয় সেলফ পলিনেশন, নাম শোনা আছে যে পলিনেশন তোমার প্রক্রিয়া তোমার ঘটে। ক্রোমো আছে কি প্লাস্টিড, যত বেশি মানে রঙিন হবে তত পতঙ্গ দ্বারা আকৃষ্ট তোমার হবে। পরাগযোগ, যেটাকে বলা হয় পরাগযোগ অথবা বাংলাতে বলা হয়, তাহলে পরাগযোগে তোমার সহযোগিতা করে ক্রোমো আছে প্লাস্টিড রঙিন হয়। যত পরিমাণে রঙিন হবে, এখনকার দিনেও যদি হচ্ছে বলা হয় যত পরিমাণে ছেলে মেয়ে দেখবে রঙিন রঙিনে তোমার দেখবে তত বেশি আছে আকৃষ্ট হয়। সুন্দর যদি কোনো মেয়ে থাকে তাহলে ছেলে আকৃষ্ট হয়। কেন, সুন্দরতা রাখার পিছনে কারণ কি, আকৃষ্ট করার জন্য। ঠিক এইরকম ক্রোমোপ্লাস্টিড যদি বলা হয়, তাহলে ক্রোমো মানে কি কালারিং, তাহলে ফুলের যে কালার তোমার থাকে, কালার হওয়ার কারণে পতঙ্গ দ্বারা আকৃষ্ট হয়। লিউকোপ্লাস্টিড বর্ণহীন, মাটির নিচে থেকে গাজর, মূলা, তাহলে এগুলোতে আছে কি থাকে, বলবো এইখানে লিউকো অথবা প্লাস্টিড থাকে। এগুলোর কাজ কি, যেহেতু মাটির নিচে মাটির নিচে থেকে, তাহলে এগুলোতে খাদ্য সঞ্চয় করে রাখা। এবার উদ্ভিদেরও কখনো কখনো খাদ্যের তোমার অভাব দেখা যায়, সেই ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে লিউকো হচ্ছে কি প্লাস্টিড। এবার আসবো গাজরে তোমার কোনটা তোমার থাকে, বলবো তোমার ক্যারোটিন। ফল ও সবজিতে কি থেকে, বলে অ্যান্থোসায়ানিন। আর বলা হয় হলুদ বর্ণ, যেটা জ্যান্ত ফুল যদি বলা হয় তাহলে হলুদ বর্ণের হয়। তাহলে আজকে আমরা কোষের যে তোমার এইটুকু হচ্ছে পাঠ করিয়ে দিলাম। নেক্সট তোমার ভিডিওতে যে আমাদের কোলাজ আছে, কোলা সম্পর্কে যতগুলো হচ্ছে কোশ্চেন পরীক্ষা তোমার আসতে পারে সেই সম্পর্কে আমরা হচ্ছে পড়বো। আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।